فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মোহাম্মদ রুহুল আমিন ভাই, আপনি মালয়েশিয়া থেকে প্রশ্ন করেছেন যে আপনি আগে শুনেছেন আলোচনায় যে ব্যক্তি না আসরের নামাজ ছেড়ে দেবে তার সমস্ত জীবনের আমলগুলো ডিলিট হয়ে যাবে। এটা তো আমার কথা না বিশ্বাস করার কি আছে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসের মাধ্যমে সেটা বলা হয়েছে। আর যারা বলতেছে তাদেরকে আপনি বলবেন যে এরকম শুনেই, নতুন একটা কথা শুনেই হঠাৎ করে ওটার উপরে সিদ্ধান্ত দেওয়া যে এটা ঠিক না, তাহলে সহিহ হাদিসের কে অস্বীকার করা হবে, ইমানও চলে যাবে। সর্বপ্রথম নতুন জিনিস জানার পর সেটাকে সে বুঝে নেবে, তাহকিক করবে, যাচাই করবে যে হ্যাঁ এটা কি কথাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু যদি বলেন অবশ্যই তাকে মানতে হবে, কারণ আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নিজের থেকে কোনো কথা বলেন না। তো আমরা যেটা বলেছি সেটা হচ্ছে সঠিক হাদিস, সহিহ হাদিস, বুখারীর হাদিস, বুখারীর 553 নম্বর হাদিস। এখানে আন বুরাইদা ইবনে আল-হুসাইব আল-আসলামী রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من ترك صلاة العصر فقد حبط عمله। বুরাইদা ইবনে আল-হুসাইব আল-আসলামী রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দিল তার সমস্ত আমল বরবাদ হয়ে গেল, ডিলিট হয়ে গেল। এটা রাসূলের কথা। বুখারীর 553 নম্বর হাদিস, যাতে কোনো সন্দেহ না, এবং মুসলিমের রয়েছে, বুখারী মুসলিম সমস্ত যতগুলো হাদিস গ্রন্থ আছে সেগুলো নামাজের অধ্যায়, এই আসরের নামাজের অধ্যায় বিশেষ করে রয়েছে, এবং এটা মুসনাদে ইমাম আহমদের মধ্যে 26,946 নম্বর হাদিস, সেম হাদিসটা 26946। এখানে আবি দারদা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তারাকা সালাতুল আসরি মুতাআম্মিদান হাত্তা তাকাওয়াতহু ফাকাদ হাবিতা আমালুহু। এখানে আরেকটা হাদিস আছে আবি দারদা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইচ্ছা করে বিনা কারণে আসরের নামাজ ছেড়ে দিল তার জীবনের সমস্ত আমলগুলো ধ্বংস হয়ে গেল, নষ্ট হয়ে গেল। এটা সহিহ তারগীব ওয়া তারহিবে। তাহলে কোরআনের মধ্যে, এবং আরেকটা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত আছে যে ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দিল তার জীবনের সমস্ত আমলগুলো বরবাদ হয়ে গেল। সেটা বুখারী মুসলিমের মধ্যে হাদিস আছে। পবিত্র কোরআন আল্লাহ তাআলা বলছেন হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতুল উসতা, 238 নম্বর আয়াত সূরা বাকারার, যে তোমরা সমস্ত নামাজগুলোর হেফাজত করো, বিশেষ করে আসর এবং ফজরের নামাজ। আল্লাহ তাআলা বিশেষ করে, আল্লাহ তাআলাই পবিত্র কোরআনে বিশেষ করে আসর এবং ফজরের গুরুত্বটা বর্ণনা করেছেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও স্পষ্ট করে দিয়েছেন যে ব্যক্তি আসরের নামাজ, এটা অর্থ হচ্ছে যে জমাত ছেড়ে দেওয়া না, অর্থাৎ কেউ জমাতে পড়লো না তো কোনো অসুবিধা নেই, হয়তো কোনো কারণবশত জমাত পায় নাই, একা পড়ছে বা দ্বিতীয় জমাতে পড়ছে, কিন্তু যে একেবারেই পড়লো না, যে ব্যক্তি আসরের নামাজ বিনা কারণে বিনা ইচ্ছা করে সে কাজাও পড়ে নাই, কাজা হয়তো কেউ ভুলে গেছে, পরে মনে হইলো সঙ্গে সঙ্গে সে মাগরিবের আগে পড়ে ফেললো, অথবা কেউ ঘুমায় রয়েছে, আসরের পূর্বে ঘুমাইছে কিন্তু সে উঠতে পারে না, মাগরিবের সময় উঠে দেখলো যে মাগরিবের নামাজ হচ্ছে, তখন সে আসরের নামাজ আগে পড়বে এবং সে মাগরিবের নামাজ পড়বে, কাজা পড়লো। তো যে ভুলের কারণে বা অসুবিধার কারণে যদি কেউ কাজাও পড়ে তখন সে তার ডিলিট হবে না, কিন্তু কাজাও পড়লো না এবং ইচ্ছা করলে সে একদম পড়লোই না, একবারে ছেড়ে দিল, তো এই লোকের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন আল্লাহর পক্ষ থেকে, তার জীবনের সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে। কাজেই হাদিস শোনার পর সর্বপ্রথম আমাদের কেউ যে নতুন হাদিস শুনে, তো এটা কবিরা গুনাহ না, আপনার যে বন্ধু বলতেছে এটা কবিরা গুনাহ, এটা কবিরা গুনার উপরে একদম, এটা তো একদম মানে ইসলাম থেকে বাইরে হয়ে যাবে। কবিরা গুনাহ তো যেগুলো নাকি মানুষ গুনাহ করে কাফের হয় না, কিন্তু এটা তো মানুষ নামাজ ছেড়ে দিলে মানুষ কাফের হয়ে যায়, যদি কেউ ইচ্ছা করে নামাজ ছেড়ে, যে কোনো নামাজ। আর বিশেষ করে এখানে বলা হয়েছে যে আসরের নামাজটা যে ছেড়ে দিবে ইচ্ছা করে, একবারেই পড়বে না সে, মানে কাজাও পড়বে না, একবারেই পড়বে না, তার জীবনের সমস্ত আমল নষ্ট হয়ে যাবে। এটা আমার সিদ্ধান্ত না, আর আমরা এখানে আমার বুদ্ধি দিয়ে যদি আমি চিন্তা করি তাহলে চলবে নাকি? দিন ইসলাম আসছে ওহির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন যে চূড়ান্ত সিদ্ধান্ত দেন এবং রাসূলুল্লাহ যে চূড়ান্ত সিদ্ধান্ত দেন সেটাই বিধান, সেটাই আমাদেরকে, আমাদের আকলে ধরুক আর না ধরুক, সেটা আমাদেরকে অবশ্যই মানতে হবে। সেক্ষেত্রে কোনো ধরনের মানে অস্বীকার করা এবং না মানা, তাহলে সে ইসলাম থেকে বাইরে হয়ে যাবে।
হাদিসে অনেকগুলো আসছে, সে সমস্ত হাদিস সহিহ হাদিস যতগুলো গ্রন্থ আছে সমস্ত হাদিসের নামাজের অধ্যায়ে যে হাদিসটা রয়েছে, আমরা বুখারীর হাদিস নম্বরটা উল্লেখ করলাম এবং মুসনাদে আহমদের হাদিস নম্বরটা উল্লেখ করলাম, কিন্তু অন্যান্য সমস্ত গ্রন্থগুলোর মধ্যে রয়েছে। সে সন্দেহ হইলে এলাকার মধ্যে যদি কোনো মুহাদ্দিস থাকে এবং অথবা হাদিসের যারা নাকি বিশেষজ্ঞ তাদের থেকে জিজ্ঞাসা করে এবং সরাসরি সে নিজেই বুখারী নিয়ে সেটা বাইর করে, বাংলা যদি থাকে তার কাছে হাদিস, সেটা সে বাইর করে পড়ে নিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে দিন ইসলামের যে কোনো বিধান ছোট হোক বড় হোক আমাদের আকলে ধরুক আর না ধরুক সেটা যেন গ্রহণ করার, আমল করার তৌফিক দান করেন। কারণ এই হাদিসটা প্রসিদ্ধ হাদিস, সবাই জানে, মান তারাকা সালাতুল আসরি ফাকাদ হাবিতা আমালুহু, যে ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দিল তার সমস্ত আমলগুলো বরবাদ হলো। যেভাবে একটা শিরিক করলে এবং কাফের হয়ে গেলে যেভাবে সমস্ত আমল বরবাদ হয়, ঠিক তেমনিভাবে এটাও। কারণ পবিত্র কোরআন আছে ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম, যে ব্যক্তি শিরিক করবে তার সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে। ঠিক তেমনিভাবে এই আসরের নামাজের ক্ষেত্র সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে বলেছেন, কারণ উনি নিজের থেকে কোনো কথা বলেন না, যা বলেন আল্লাহর পক্ষ থেকে। দোয়া করি আল্লাহ তাআলা আমাদের সবাইকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত আদর্শগুলো, ওনার আদেশগুলো বোঝার, গ্রহণ করার, আমল করার তৌফিক দান করুক। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।